ও আম্মা গো, ও মা, আহলে বাইতের বিরুদ্ধে পানি বন্ধ করার ডাক দিছে। ছোট ছোট বাচ্চা পানির অভাবে কাতরাচ্ছে, মহিলারা নিরুপায় হইয়া তাবুর মধ্যে বয়া বয়া চোখের পানি ফালাইয়া কান্দে। ও আম্মা, আমি কি করব? মা ডাক দিয়ে ফুত, আমি তোর কি লাগি? কয় তুমি আমার মা লাগো। ও ফুত, তুই আমার কি লাগোস? আমি তোমার ছেলে লাগি। ফুতরে, ও বেটা, নবীর আওলাদ, যুদ্ধের ময়দানে শহীদের সিরিয়াল, রক্ত আর রক্ত, পানি বন্ধ, হাতের মধ্যে তলোয়ার নে, এই তলোয়ার নিয়ে তুই মাঠে যাইবি, হুসাইনের পক্ষে যুদ্ধ করবি। আমার নবী না বলছে, আনা হারবুন লিমান হারাবতুম, হুসাইন রে, তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবা, আমি নবী তোমাদের হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার ওই পাগলাটা দিয়াকে, আম্মা আমি তলোয়ার হাতে নিলাম। আমার ওই মা ডাক দিয়া গো, পুত্রে যা কারবালার ময়দানে শত্রুদের সঙ্গে যুদ্ধ করবি, প্রয়োজনে জীবন দিবি, একটা কদম পিছনে দিবি না। একটা কদম যদি তুই পিছনে দিবি, আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। জবান খুললে কোন শর্তটা কি সহজ না কঠিন? ওহাব কালবির মা ডাক দিয়া কয়, বাবা যুদ্ধের ময়দানে যাইবা, একটা কদম পিছে দিও না। একটা কদম যদি পিছে দিবা, আমি মা দুধের দাবি ছাড়ব না। হাতের মধ্যে তলোয়ারটা লইছে, যুদ্ধের ময়দানে গেছে। ডানে মুনাফিক, বামে মুনাফিক, পিছনে মুনাফিক, সামনে মুনাফিক, এমন ভাবে যুদ্ধ কইরা বিয়াদবদেরকে কচুরি পানার মতো কাটটা জাহান্নামে ঢুকাই দিতেছে। একটা বিয়াদব পিছন দিক দাইসা ওহাব কালবির ঘাড়ের মধ্যে কোপটা মারছে, দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেছে। এ বন্ধু, ওই বিয়াদবরা ওহাব কালবির চুলের মধ্যে দইরা কল্লাটার মার কাছে নিয়ে গেছে। এই মুহূর্তে যদি আমার কল্লায় ব্যথা লাগে, আমার মা শুনলে কানবো, আমার মাথাকেও ফাটাইলে মা শুনলে কাঁদবো। কিন্তু ওহাব কালবির মা কল্লাটা দেইকা না কান্নাকাটি কইরা মুচকি মুচকি হাসতেছে। ওরা জিজ্ঞেস করে, ওহাব কালবির মা সন্তানকে কসম দিয়া শেষ করলা, সন্তানরে কসম দিয়া মায়ের খাওয়াইলা, এখন দিগো সন্তান শহীদ, সন্তান মারা গেছে, কল্লা দেইকা তুমি কেন হাসতেছো? ওহাব কালবির মা বলে, আমি কেন হাসি জানোনি? একটা মাত্র কারণে, আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। হায়রে ও বুয়ালখালীর বাবা, কারবালার জমিন বড় কঠিন। এই মুহূর্তে যদি কারবালা হইতো, বোয়ালখালীর মানুষ জায়গা জমি বেচা আকাশ পথে উইরা যায়া ইমাম আলী মুকামের মুখে বাংলার পানি ঢেলে দিত। খোদা জানে কেসি মেজবানি, 72 পিয়াস কহে বন্দে পানি। সবাই খোদা জানে মেজবানি, 72 পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল, সবাই বোঝার জন্য বলতেছি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তবু নই
বানানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। এমন একটি মাসে মাহফিল, মাসটার নাম হলো মুহররম। মাসটার নাম কি? মুহররম। শাহাদাতে কারবালা শব্দটা বড় হৃদয় বিদারক। আহলে বাইত, এই বাক্যটি একটি ইমানি শিরোনাম। কি শিরোনাম? ইমানি শিরোনাম। এই জন্যে আমি আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করব, আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, আহলে বাইত যে একমাত্র ইমানের অবিচ্ছেদ্য অংশ, সেটার জন্য মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্যান্ডেল যতটুকু করেছেন, যে আয়োজন করেছেন, আমাদের প্যান্ডেল ভরপুর হয়ে গেছে, মানুষ আসতেছে। পোস্টারে হয়তো বাদ মাগরিব লেখা ছিল না, থাকলে হয়তো মানুষগুলো আরো সহজে তাড়াতাড়ি চলে আসতো। এরপরও যে প্রেমিকরা এসেছেন, কাঁধে কাঁধ মিলে বসে গেছেন, এতেই প্রমাণ হয় আমরা দ্রুততার সাথে এসেছি। মানে হলো দরবার থেকে কিছু তরিকতের নেটওয়ার্ক সংগ্রহ করার জন্য। আমার ভাইয়েরা, দরবার আওলাদে পাক সৈয়দ ইমদাদুল ইসলাম সাহেব মুতাজিল্লুল আলী হুজুর আমাকে অনেক আদর করেন, অনেক মায়া করেন, মহব্বত স্নেহ করেন। এই দোয়াগুলোই হলো আমার সম্বল। মা বোনরা আমার জন্য অনেক দোয়া করেন, এগুলো আমাদের সম্বল। মানুষের দোয়া এটা কিন্তু অনেক উপকার। মানুষের মায়ার নজর এটা অনেক উপকার। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল এমনও হতে পারে আমাদের কাহারোর জন্য জীবনের শেষ মাহফিল। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইমানি শিরোনামটি আছে, এই ব্যাপারে যদি কিছু কথা বলি, শুরুতেই বলতে হয় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে বাইতকে ভালোবাসা মুমিন, যাদেরকে ঘৃণা করা মুনাফিক। আপনারা সবাই জবান খুলে বলুন, আমরা কি মুমিন না মুনাফিক? কারা কারা মুমিন হাত তুলে দেখান না, একটু দেখি না। নারে তাকবীর। شهداء كربلاء
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি বলে দিন। এই কথার দ্বারা বোঝা যায় রাসূল হলো আল্লাহর সাক্ষী, কারণ নবীর কথাই আল্লাহর কথা। রাসূল বলছেন, আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। আল্লাহ হাবিবকে বলান যে বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কিছুই চাই না। দিন প্রচারে আমার শরীর থেকে অনেক রক্ত জড়িয়েছি, অনেক পসিনা মুবারক জড়িয়েছি, অনেক কষ্ট করেছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, আহলে বাইত কারা? আহলে বাইত কে? এই বিষয়গুলো যদি আমরা অনুধাবন করতে চাই তাহলে একটু হাদিস মুবারকের দিকে আমাদেরকে যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আপনারা একটু বসে যান, পিছনে জায়গাটা একটু পিছমন, তো বসার জায়গাটা দেবেন ইনশাআল্লাহ, যেন বসে যায় সবাই। আলহামদুলিল্লাহ, সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল শুধুমাত্র যে একটি মাহফিল এটাই নয়, এখানে একটি আত্মশুদ্ধির সেন্টার। এটা বুঝতে পারছেন তো? দেহ ঠিক রাখার জন্য অনেক মেডিসিন খায়, অনেক খাবার খায়, কিন্তু এটা নকল, জাস্ট বেঁচে থাকার নমুনা। আর সবচেয়ে বড় হলো আত্মার পরিশুদ্ধতা। এটা শুধু বেঁচে থাকার নমুনা নয়, এটা হলো নাজাতের ফর্মুলা। বুঝতে পারছেন কি বলছি? নাজাতের ফর্মুলা। এই ফর্মুলাগুলো আপনি কোথায় পাবেন? আল্লাহর ওলিদের দরবারে। বাংলাদেশের বহুত মানুষ তো ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়। মাজারে যাওয়াকে বেদাত বলে, দান বাক্স টাকা দেওয়াকে বেদাত বলে, মাজারের জিয়ারতকে পূজা বলে, আবার এখন আইছে মাজারের বাক্সের টাকা খাইতো। লজ্জাও করে না, হায়া নাই, লজ্জা নাই। মান্নত করলে গরু নিয়ে গেলে কয় মান্নত করে হারাম হারাম হারাম, ফতুয়া দিদি দিয়ে মোল্লার এই দিক দিয়া ফেনা আসে। আবার দেখা যায় ওই মান্নতের গরুর গোশত খাওয়ার জন্য এতিমের মতন তাকাই থাকে। লজ্জা নাই। কয় দান করা যাবে না, দান করো মাদ্রাসায় করে, এতিমখানায় করো, মাজারের মধ্যে কিসের দান, কিসের টাকা পয়সা দেওয়া যাবে না, হারাম হারাম। আবার বাক্সের টাকা নেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। যেখানে সুযোগ পাই সেখানে হাত মারে আর কি, কিন্তু আমরা সেই সুযোগ দেব না ইনশাল্লাহ। সুন্নিরা কি এখন দুই না এক? বড় করে বলেন না, দুই না এক। যদি থমকে যান তবে শেষ, যদি রুখে দাঁড়িয়ে যান তবেই বাংলাদেশ। এই দেশ হলো শক্তের ভক্ত, নরমের জম। রুখে দাঁড়িয়ে যান, দেখবেন সামনে আসার সাহস পাবে না, কারণ ওদের ষড়যন্ত্র হলো ইবলিশের শক্তি দিয়া করে, আর আমরা যা ব্যবহার করি এটা মদিনাওয়ালার প্রেমের শক্তি দিয়ে ব্যবহার করি। আমার যুবক ভাইরা, আমি বলছিলাম আহলে বায়ত কে? একটা হাদিস আপনাদের সামনে বললে হয়তো সহজে বিষয়টা বুঝে ফেলবেন।
আনিল মুসাইব ইবনে নাজাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসাইব ইবনে নুজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال علي بن ابي طالب رضي الله تعالى عنه, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم, আমার নবী আপনার নবীর নূরানি জবান মোবারক বলে দিয়ে বলেন, কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা, আমার নবী আপনার নবী বলেন, এই পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন, আমার আল্লাহ সব নবী পয়গম্বরদের জন্য 7 জন করে মনীষী দান করেছেন। জোরে বলুন কয়জন? আরো বড় করে বলতে হবে, কয়জন? ওয়া উতিতু আনা আরবাতা শারাব, আমার নবী আপনার নবী বলেন, সব নবীর জন্য আমার আল্লাহ 7 জন করে মনীষী দান করলেও আমি নবীর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আমার আল্লাহ আমাকে 14 জন মনীষী দান করেছে। কয়জন? কুল না, মানে বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞেস করলাম মৌলা আলীকে, মানহুম, ও আলী গো, নবীজি আপনার কাছে বলেছে নবীজিকে আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। আমরা আপনার কাছে জানতে চাই মানহুম, তারা কারা? ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 14 জন মনীষী দান করেছেন। এর মধ্যে যিনি 1 নম্বর মনীষী, তার নাম হইল মৌলা আলী। আল্লাহ, মাশাআল্লাহ, নারে হায়দারিয়া আলী, 1 নম্বর মৌলা আলী। আর সুবহানাল্লাহ কোন কি লাগে আপনারা ফেলে দিতে পারবেন কথাটা? হাদিসটা নিয়ে এসেছি, আগে বাংলা ওয়াজ করতাম, এখন কথা বলতে কিছু দলিল মাঝে মাঝে বলতে, নাইলে কি সাংগঠনিক বানাইছে মনে কিছু নাই, একটু এখন একটু বুঝানো লাগে মাঝে মাঝে, না বুঝাইলে সন্তান না কাঁদলে তো দুধও দেয় না। কথা কন ঠিক না বেটি? এই জন্য মাঝে মাঝে বাংলা কেটে কিছু দলিল মাঝে মাঝে বলি, যাতে বুঝে যে না কিছু পারে। আর এরা যে মৌলবীরা যারা আছে, হ্যাঁ, তারা তো মনে করেন ওয়াজের মধ্যে বসে ওই তাফসিরে ইন্ডিয়া আর তাফসিরে আমেরিকা, শুধুমাত্র সিয়ার আর ক্ষমতা লাগিয়া ডাব্লিউরা। এছাড়া কিছুই। আর আমরা আলা দরবারে আইছি টিকিট নিবার লাগে, মহব্বতের ঠিকানা। কথা কন ঠিক না বেটি? আর কয়েকদিন আগে একদল বাইরেছে জান্নাতের টিকিট বেচছে, এখন অফার শেষ। অফার মানে নির্বাচন। কথা কন, এই কথা কন না গেলে নির্বাচন, অফার শেষ। আবার যখন আইব আবার আইব বাটফার। এটা কি বাটফার? এই বেড়া এ পাগলা, ঠিক আছে। মারহাবা জোরে কন। কষ্ট দিয়েছে আপনারা? ওই সমস্ত মৌলবী যারা মুনাফিকি করে, যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, যারা মানুষকে ধোঁকা দেয়। আমরা যখন মুহররম আসলে শাহাদাতে কারবালার ওয়াজ করি, ইমাম হাসান হুসাইনের কথা বেশি বেশি বলি, তখন তারা বলে যে আমরা কেন তা আবেগ দেখাই, আর কি কেউ নাই? শুধু মৌলা আলী কেন? শুধু হাসান কেন? শুধু হুসাইন কেন? আর কি কেউ নাই? তাইলে আমার কাছে আসো, আইসা আমার কাছ থেকে জান্না যাও, না শিখলে শিখে যাও, না বুঝলে বুঝে যাও। আহলে বাইতের কথা এই জন্য বেশি বেশি বলি, যাদের কথা স্বয়ং বেশি বেশি বলেছেন আমার মাওলা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, জোরে বলেন। আহলে বায়াতকে ভালোবাসার দাবি কার? সিদ্ধান্ত কার? তো তুমি মোল্লার জলে কেন? এর দ্বারা বোঝা যায় তুমি এজিদের ট্যাবলেট খাইছো। হ্যাঁ কই তো সত্যি আসলে বলে। ওই দিনও তো দেখলাম কই এজিদ রহমাতুল্লাহ আলাইহি বলে। এজিদ হেতরা আব্বা লাগে, তোর নাতি হইলে নাম রাখেছে এজিদ। এই কথা কই দিকেই তো তাহির হুজুরের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, কুলাই তো পারে না বাড়িটা বন বেড়ে দেখে। হ্যাঁ শৈল যে রক্ত, আমি তো কম রক্তের হওয়ার চলি না। তো সুতরাং কথা কইতে সাবধানে কথা কইও। আমরা গায়ের জোরে চলি না, আমরা প্রেমের জোরে চলি। মদিনার গোলামি আমায় দে ওই সালাম মাওলা, মদিনার গোলামি আমায় দে। কথা কন না কেন কেন? হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনেন কি বলতেছে। এক নম্বর হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না? এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 জনের ভিতরে এক নম্বর হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনারা বলুন এই মাওলা আলীর সম্মান বাড়াইছে কে? এই যে আলী নামটা দেখতেছেন, এই আলী নামটা পৃথিবীর কেউ রাখে নাই, এই আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কে রেখেছেন? আর মা দুঃখিনী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখলেন হায়দার। নাম কি? হায়দার মানে হলো শক্তিশালী। মারহাবা জোরে কোন, আরো বড় করে। এই জন্য সুন্নিরা যখন স্লোগান দেয় নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দার ইয়া আলী, সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার বন্ধুগণ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী আপনার নবী বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। এখন এর বিপরীত হলো মান আমান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর আমি নবীর সঙ্গে যে দুশমনি করলো, শত্রুতা করলো, সে যেন আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করলো। তাইলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করা যাবে না। যাকে ঘৃণা করলে নবী পাক বেজার হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় লাহুম আযাবুন আলীম। তাদের জন্য হলো যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করা যাবে না। আমার নবী বলে আলী, ওহো আলী রে, তোমার মর্যাদা আমার কাছে কেমন জানোনি? তোমার মর্যাদা আমার কাছে কেমন জানোনি? কয় কেমন? কয় মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা, তুমি আলী আমার কাছে এমন মর্যাদাবান। এই পৃথিবীতে একটা মানুষ, একটা মাত্র সন্তান খানে কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন, যার নাম হইল মাওলা আলী। এই জন্য ভাইরা আমার, মাওলা আলীকে ভালোবাসা হলো মুমিন, ঘৃণা করা হলো মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকানো হলো ইবাদত। শুধুমাত্র তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, আমার নবী যদি কোনো বিষণ্ণতায় ভুগতেন, বিষণ্ণতায় থাকতেন, মানে নবী যদি কোনো চিন্তিত থাকতেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীর বিষণ্ণতা দূর করে ফেলতেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, তিনি বলছেন যে আমার আল্লাহ যে আমাকে 14 জন মনীষী দান করেছেন। এক নম্বর হলো আলী, 2 নম্বর কে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আমার নবী দ্বিতীয় এবং তৃতীয় যাদেরকে বলেছেন তারা কারা জানুনি? তারা হলো ইবনায়া, তারা হলো আমার 2টা সন্তান, একজন হলো হাসান আর একজন হলো হুসাইন। 14 জনের ভিতরে 1 নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর হলো ইমামে হাসান, 3 নম্বর হলো ইমামে হুসাইন, 4 নম্বর কে আমার নবী, আপনার নবী বলেন 4 নম্বর হলো জাফর, 5 নম্বর হলো হামজা, 6 নম্বর হলো আবু বকর, 7 নম্বর হলো উমর, 8 নম্বর হলো মুসআব ইবনে উমাইর, 9 নম্বর হলো বেলাল, 10 নম্বর হলো সালমান ফারসি, 11 নম্বর হলো হযরত আম্মার, 12 নম্বর হলো আল মিকদাদ, 13 নম্বর হলো হুযায়ফা, 14 নম্বর হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই 14 জন মনীষীর মধ্যে 1 নম্বর মৌলা আলী। আমার নবী, আপনার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানোনি আমার আহলে বায়ত কারা? আমার নবী, আপনার নবী বলতেছেন, এ যুবক, এ পৃথিবীর মানুষ, তোমরা শুনে যাও, আমার আহলে বায়ত হলো তারা। 1 নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর হলো মা ফাতেমা, 3 নম্বর হলো ইমামে হাসান, 4 নম্বর হলো ইমামে হুসাইন। একদিন আমার নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামা ফাতেমা ওয়া হাসানান ওয়া হুসাইনান সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি। একদিন আমার নবী মা ফাতেমা, হাসান, হুসাইনকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা কালের পরে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ, আমার কাপড়ের নিচে যে 3টা কলিজা টুকরা, এরাই হইল আমার আহলে বায়ত। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এখন হাসান হুসাইনের কথা বলছিলাম, কারবালার কথা বলছিলাম। এ বন্ধু, আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা, তিনি বলেছেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদরি ইলা রাসি। ও পৃথিবীর মানুষ, হাসান কেমন জানোনি? যার বুক থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো বানাইছে। ওয়াল হুসাইন আশবাহু বিন নবী মা কানা আসফালা মিন যালিকা। আর বুক থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা আমার নবীর মতন ইমাম হুসাইনকে বানাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। পৃথিবীর মানুষ, হযরতে হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। ফাকালা, অতঃপর বললেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বা হাযাইনে। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, মান আহাব্বানি, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আহাব্বা হাযাইনে, তোমরা আমার হাসানকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, তাদের বাবা মাওলা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবে। আর যদি তোমরা 4 জনকে ভালোবাসবে,
ভালোবাসো, আমি নবী বলে দিলাম যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে গো, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, আমার নবী আপনার নবী বলেন সব মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় এই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। দলিল হিসাবে আমার নবী বললেন কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, ও পৃথিবীর মানুষ যারা আমার পাঞ্জাতনকে ভালোবাসবে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, তারা হাসরের ময়দানে আমি নবীজির সঙ্গে তারা জান্নাতে থাকবে। তাইলে কারবারের মাহফিলে আইসা আপনারা কি ভালো করলেন না খারাপ করলেন? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসলে কি ভালো হয় না খারাপ হয়? আমার নবী বলতেছেন যদি তোমরা চারজনকে ভালোবাসো, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি বসবাস করবে। তাইলে আমরা এই ভালোবাসাগুলো লস নাই। এই জন্য আমার নবী আপনার নবী, এখন শুনেন যারা বলতেছে এত হাসান হুসাইন কেন, এত হাসান হুসাইনের বেশি জিকির করি কেন, শোনো আমার নবী আপনার নবী বলছেন আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন এবং বলেছেন লি আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমার আলী এবং ফাতেমা হাসান হুসাইন আনা হারবুল লিমান হারাবতুম, তারা যাদের সঙ্গে যুদ্ধ করবে আমিও হুসাইনের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আর আঙ্গুদেশের মৌলবীরা এজিদের পক্ষ নিছে আর আমরা হুসাইনের পক্ষ নিছি, কারণ আমার নবী বলছে আনা হারবুল লাকুম লিমান হারাবতুম, এ হাসান এ হুসাইন এ ফাতেমা এ আলী, তোমরা যার সঙ্গে যুদ্ধ করবে আমি নবীও তাদের বিরুদ্ধে তোমাদের হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। চিৎকার বের করে আল্লাহু আকবার। কেন আমরা হুসাইনের পক্ষে? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার সহযোদ্ধা আল্লামা ইনাম রাজা কাদরী সাহেবের আগমন, আরো বড় করে আগমন। আরেকটা চেয়ার তো দিতে পারতেন। আমার সাথে এসে বলো, আমি একটু একাডেমিক কথা বলতেছি ওই বাতিলদের জবাব দেওয়ার জন্য। কয় শুধুমাত্র কেন হুসাইন হুসাইন করি? আমার রাসূল বলেন এই আমার আহলে বাইত যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবীও আমার আহলে বাইতের সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এরপরে বলছেন ওয়াসিলমুল লিমান সালামতুম, আমার আহলে বায়াত তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে আমিও তাদের সঙ্গে সন্ধি করব। তাইলে বোঝা গেল আহলে বায়াত শুধু নাম নয়, এটা দিন। আহলে বায়াত শুধু নাম নয়, এটা হক। আহলে বায়াত শুধু নাম নয়, এটা একটা ঈমানকে তাজা করার কষ্টি পাথর। কথা বলেন ঠিক কি না? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নাম নয়, এটা হলো জান্নাতে যাওয়ার গ্যারান্টি। কথা কি সঠিক বলতেছি? এই জন্য আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমরা দলে 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 আসি। দেখেন না, মুহররমের মাস চলতেছে, এই ডাব্লিউ মার্কা মৌলবীদের কোনো আশুরার মাহফিল নাই, আহলে বাইতের স্মরণ নাই, কারবালার বয়ান নাই। এর দ্বারাই বোঝা যায় ওরা এজিদি মুসলমান। কথা কোন ঠিক না বেঠে? আপনারা হাত নিচে নামায় রাখছেন কেন? হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ভাইরা আমার,
এই জন্য আমি বলছিলাম হাসরের মাঠে একদিন উঠতে হবে, হাসরের মাঠে একদিন যারা পাঞ্জাতন নিয়ে উঠবে তাদের ছায়া থাকবে আরশের নিচে। হ্যাঁ, যারা প্রেমিক হবে, প্রেমিক হবে, যারা আহলে বাইতের আশিক হবে, কারণ আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ কয় না? বাংলাদেশের মৌলবীরা তো এখন ফতোয়া দিব কাক জান্নাতের মালিক হইল আল্লাহ। এই বেফতার, তুই কেমনে কস তোর বাড়ির মালিক? তুই কেমনে কস তোর জমিনের মালিক? এই বেটা, জমিনের মালিক কি তুই নি? মালিক কেডা? দাবি করস কোন সূত্রে? মাথা মাথা নাই, আছে শুধুমাত্র ডলার খায়া কালার ফাল্টান। বান্ডেল দিবেন দেখবেন ইমান বিক্রি করে ফেলাইছে। আজকে দেখলাম একটা মানসিক বিকারগ্রস্ত আমির হামজারে, দেখলাম ঠ্যাংটা কাউরি দিয়া সুন্দর করে ওয়াশ করছিল একদিন, মুখ টুক খুললে রাখেন, এটা হইলো ফর্দা। এখন চাইতে সাথে বসাইতে কি সুন্দর গল্প করতেছে। কথা কন ঠিক না বেটে? এইগুলা এজিদের পক্ষে কথা কয়। এজিদের নাকি কারবালার মাঠে কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ জোরে কোন কেন? এদের সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক আছে? যাদের সম্মান কি মোল্লা, আহলে বাইতের সম্মান কি মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে? তো মোল্লা হিংসা করে কেন? যাদের কাছে জান্নাতের চাবি থাকবে, আল্লাহ হলো জান্নাতের খালেক, নবী হলো জান্নাতের মালিক, আর চাবিগুলো আছে হাসান হুসাইনের কাছে, মা ফাতেমার কাছে, মৌলা আলীর কাছে, যারা হলো জান্নাতের সর্দার সর্দারিনী। কথা বলেন ঠিক কিনা? এত বড় মর্যাদা থাকার পরও এই মৌলবীরা কত কৌশলে তাদেরকে এড়িয়ে চলে। এই দুশ্মনী আমাদের সাথে না, মূলত এই দুশ্মনী হলো হুসাইনের সাথে। কারবালার মাঠে এই মৌলবীরা যদি থাকতো, বাংলাদেশের ডাব্লিউরা যদি থাকতো, তাহলে এজিদের পক্ষ নিত। যেমন ভাবে আমাদের সুন্নিদের বিরুদ্ধে তারা অবস্থান নিছে, মাজারের বিরুদ্ধে অবস্থান নিছে, মান্নতের বিরুদ্ধে অবস্থান নিছে, দানের বিরুদ্ধে অবস্থান নিছে, কিন্তু দানের টাকা খাওয়ার জন্য ষড়যন্ত্র করে। কত কত প্রকারের বাটফার হইলে এটা করতে পারে। দান করা, মান্নত করা হারাম, জায়েজ নাই, জায়েজ নাই। আবার বাক্সের টাকা খাওয়ার জন্য ডিসি রে ব্যবহার করছে। ডিসিও তো তাদের দলের লোক, হয় ডিসিও তাদের আকীদা ধারণ করে। যদি ডিসি যদি সুন্নি আকীদা, তরিকার মতো আকীদা সঠিকভাবে ধারণ করত, ওই ডিসি কখনো বাজারের বাক্সে সিলগালা করতে পারতো না। এই নামে নামে বেনামে এই বিল্ডিং এ ওই বিল্ডিং এ ওই বিল্ডিং এ মাদ্রাসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আইন না তারা বাড়িঘর করতেছে। এতিমের নাম বিক্রি কইরা টাকা আইন না কোটি কোটি টাকা বানায় বাড়িঘর করে, জায়গা কিনে এক একটা খাই তো পাইছে না। এক একটা চেহারা দেখলে, রং দেখলে বোঝা যায় কত টাকা ব্যবসা করতেছে। কথা কন ঠিক না বেটি? ডিসি সাহেবরে বলবো আপনি ওইগুলো তদারকি করেন। মাজারের মধ্যে বলে মাদক সেবন হয়, নাউজুবিল্লাহ কোন কি লাগে? এই বেটা মসজিদে তো জুতা চুরি হয়। এই বেটা মসজিদে তো জুতা চুরি হয়। এদিকে মসজিদের দোষ, ইমাম সাহেবের দোষ, বাজারের মধ্যে পকেট মার থাকে, তাই বলে কি বাজার ব্যবসায়ীদের দোষ? এগুলো কিভাবে লেখাপড়া করে ডিসি আমি বুঝে না গেছি। ডিসিএসপি প্রশাসন হবে সকল মানুষের জন্য সমান। ছলে বলে কৌশলে দিন ধর্মকে শেষ করে দেওয়ার জন্য কৌশল নকশা এঁকেছে। এই জন্য আমি ওই দিন গতকালও বলেছি যে এই সমস্ত মাদ্রাসায় বলাৎকার হয়, সেই সমস্ত মাদ্রাসায় অভিযান চালাতে হবে, প্রতি রুমে রুমে সিসি ক্যামেরা লাগাই দিতে হবে, এই বদমাশগুলোর হাত থেকে আমার কোমলমতি ছাত্রদেরকে বাঁচানোর জন্য। এদের মন হলো শক্ত, এরা এজিদের দলের। কথা বলেন ঠিক না বেটি? এজিদ পানি দেয় নাই, মন কি নরম না শক্ত ছিল? শক্ত ছিল, শক্ত ছিল। এই জন্য আমি বলতে চাই, আলা দরবার থেকে বলতে চাই, বাঁচলে বাঁচার মতোই বাঁচতে হবে। আপনারা যারা আসছেন, দরবার যখন ডাক দিবে বাতিলদের বিরুদ্ধে, আর কি আমরা খানকায় বসে থাকবো? যুবকরা লাফিয়ে পড়তে হবে। ভাগ্য ভালো, ভাগ্য ভালো আলা দরবারে তো আইছে না, আইলে বুঝলেন কত মাসে কত দিন। কথা কন, কথা কন, কথা কন না ঠিক না বেটে? যেখানে সুযোগ পায় সেখানেই যায়। ও বন্ধুরে,
গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি বলেছিলাম হাসরের ময়দানে ইমাম হাসান হুসাইন এবং আহলে বায়তের মর্যাদা আল্লাহ কত বাড়াবেন। এই দুনিয়াতে কেন পাঞ্জাতন করি, কারবালার ঘটনা শুনে শুনে কেন চোখের পানি ফেলে কান্না করি। আমার নবী আপনার নবী বলেছেন আমার নবী বলেন আমি ও আলিউল আলী ওয়া ফাতেমা তো ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন এবং হুসাইন ইয়াউমাল কিয়ামতি ফি কুব্বাতি তাহতাল আরশ। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আমি এবং ফাতেমা এবং হাসান হুসাইন এবং মৌলা আলী হাসরের ময়দান যেদিন কায়েম হবে, একটা আরশ আজিম থাকবে, আরশে আজিমের মধ্যে একটা গম্বুজ থাকবে। আমরা 5 জন হাসরের ময়দানে গম্বুজের নিচে অবস্থান করব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ। ওই হাসান হুসাইনের মর্তবার কথা বললাম, মর্যাদার কথা বললাম, তাদের পজিশনের কথা বললাম। এবার ঘটনা বললে আর অসুবিধা নাই। ফাউন্ডেশন যদি ঠিক থাকে উপরে ছাদ দেওয়া যাবে, ফাউন্ডেশন না থাকলে উপরে ছাদ দেওয়া যায় না। আল আকিদাতু হিয়া জাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা দুরুস্ত করো, মহব্বত তাজা করো, এরপরে নামাজে দাঁড়াও, এরপরে সেজদার মধ্যে যাও। নামাজে যাইও তো দেখবা আহলে বায়ত ছাড়া নামাজ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবী আপনার নবী বলেন তোমরা শুধুমাত্র আমি নবীর উপরে দরুদ পড়বা না, ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ হলো আহলে বাইত। জুরে কন্না সুবহানাল্লাহ। ওই আহলে বাইতের মহব্বত নামাজের ভিতরে আছে, আহলে বাইতের পজিশন হাসরের ময়দানেও আছে। এই জন্য আমার যুবক ভাইরা হাসরের ময়দানে আহলে বাইত রাসূলের মায়ার সেই ভালোবাসা সেই পজিশন আছে। এই পজিশন আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছেন, এই পজিশন আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কারণ আহলে বাইত পাক বান্দাতন হলো সৃষ্টির রহস্য। এই জন্য আমরা সুন্নিরা মৌলা আলীকে ভালোবাসি। যারা আহলে বাইতকে ভালোবাসে তাদের দিলটা অনেক নরম হয়, তারা অনেক সভ্য হয়, মারামারি করে না। যারা এজিদের পক্ষে কথা বলে তারা লাঠি ছোটা ছাড়া কিছুই বোঝে না। কথা কোন ঠিক না বেঠি? তারা শুধুমাত্র উগ্র, নির্দয়া, মায়া নাই, দয়া নাই। তাদের মতের বাহিরে হলে জবাই করে ফেলো। তারা মুরতাদ, মুরতাদকে কতল করা ওয়াজিব। এটাই হলো তারা ছাত্রকে শিক্ষা দেয়। এই জন্য রাস্তা দিয়ে আমরা যখন যাই তাদের শ্রেণীর যত ছাত্র আছে রাস্তায় দেখলে বিয়াদবিমূলক কথা বলে, অথচ হুসাইন প্রেমিকদের সামনে দিয়া তাদের দুশ্মনগুলা গেলেও আমরা খারাপ ব্যবহার করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাসান হুসাইন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর মধ্যে এসেছেন যার নাম হলো ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪র্থ হিজরি ৩য় শাবান অথবা ৫ম হিজরি ৮ম শাবান জন্মগ্রহণ করছেন কি মক্কায় নাকি মদিনায়? তিনি মদিনায় জন্মগ্রহণ করেছেন। আমার নবী সুন্দর নাম রেখেছেন। ৭ দিনের মাথায় আমার নবী আকিকা করেছেন। আমার নবী বলে ও হুসাইন ও হাসান তোমরা আমি নবী থেকে আর আমি তোমাদের থেকে। এই জন্য যুবক ভাইরা এত ভালোবাসার মানুষগুলোকে যারা নিন্দা করে কারবালার জমিনে শহীদ করেছে, একটা কথা মনে রাখবেন, নিঃসন্দেহে আমি বলে দিয়ে যাই, যারা ইমামে আলী মুকামের বিরুদ্ধে কারবালার জমিনে অবস্থান নিয়েছেন তারা হাসরের ময়দানে আমার নবীর শাফাআত পাবে না। কারণ আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে গো
সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। এই জন্য নবীরে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ও বন্ধু, আমি আল্লাহ পাকড়াও করলে আপনি নবী ছুটাইয়া নিয়ে যাবেন, আমি আল্লাহ আপনাকে অর্ডার দিয়ে দিব। আর আপনি নবী যারা পাকড়াও করবেন আমি আল্লাহ তারে ছাড়ব না। তার মানে বোঝা গেল নবীরে কষ্ট দিলে একটা হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। ও বন্ধু, নামাজ পড়ছো, পড়ার মতো পড়ো নাই, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারি, কিন্তু নবীরে কষ্ট দিছো কিন্তু আমার আল্লাহ মাফ করবে না। বন্ধু গো, আপনি যারা বলবেন, যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান হবে। ওই ময়দানে হুসাইন পন্থী যারা হবে, আহলে বাইত পন্থী যারা হবে, তারা নাজাত পেয়ে যাবে। কেন জানেননি? আমার নবী আপনার নবী বলেছেন আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তারা যেমন বেঁচে গেছে, আর যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, পৃথিবীর কোনো তুফান তার ঈমান ধ্বংস করতে পারবে না। হাসরের ময়দানে তারে কোনো তুফান ধরবে না, এরা জান্নাতি জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা নাতি দয়কে ভালোবাসা হলো ঈমান। যারা ছুরি চালাইছে তারা বেঈমান হয়ে যাবে, তারা হাসরের ময়দানে আমার নবীর শাফাত পাবে না। যেমন ধরুন কারবালার জমিনে যখন কঠিন একটা মুহূর্ত, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাওয়ার পরে ওরা ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। অথচ আমার নবী বলেছেন তোমরা দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো কাহারো জন্য পানি বাধা দিও না, আরেকটা হলো তোমরা কাহারো জন্য রাস্তার বাধা দিও না। এজিদ নির্দয়, এজিদ বেঈমান, এজিদ কলঙ্কময় অধ্যায়, এজিদ ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করছে। কার জন্য পানি বন্ধ করলি? যেই নবীর না, যেই হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো পানি সৃষ্টি হইতো না। কার জন্য তোরা পানি বন্ধ করলি? যেই হুসাইনের নানাকে সৃষ্টি না করলে। আল্লাহ পাক বলছেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ছিলাম, গুপ্ত ভান্ডার ছিলাম, আমি আল্লাহ প্রকাশ হয়েছি আমার বন্ধু নবীর উসিলায়। এর মানে হলো এ পাপিষ্ট নরাদম, কোন হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করলি? যে হুসাইনের নানা সৃষ্টি না হলে আল্লাহ পাকের খোদার খোদাইত্ব জাহির করত না। এই জন্য পৃথিবীর কুল কায়নাত আমার নবীর উসিলায় আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, হায় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক কিনা? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, নবী যদি
না হইতো কিছু পয়দা না করিত অন্ধকারে থাকিত ধরায় রে সময় যায় পর দুরদিন নবী মুস্তাফায় পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ও বোয়ালখালীর বাবা কারবালার জমিন বড় কঠিন এই মুহূর্তে যদি কারবালা হইতো বোয়ালখালীর মানুষ জায়গা জমি বেচা আকাশ পথে উইরা যায় ইমাম আলী মুকামের মুখে বাংলার পানি ঢেলে দিত খোদা জানে কেসি মেজবানি 72 পিয়াস কহে বন্দে পানি সবাই খোদা জানে মেজবানি 72 পিপাসায় পানি বন্ধ করি কপালে সবাই বোঝার জন্য বলতেছি কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তবু নয় বানানো হয়েছে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি সবাই চিৎকার মেরে কে ইয়া হুসাইন বলা যাবে না বলেন ইয়া হুসাইন শাহ হুসাইন বাদশাহ হুসাইন আব্দুল আল্লাহু আকবার হায় রে ঘটনা তো বড় লম্বা কারণ বিষয় যদি গুছাই গাছে না নেওয়া যায় ফিনিশিং দেওয়া যায় না আগে আমি মর্তবা বলছি এখন আমি ওয়াকিয়া বলছি ইমাম হুসাইন কারবালার জমিনে আর ওই মুহূর্তে এক পাগলা তার মার ডাক দিয়ে কে আম্মা ও আম্মা গো ও মা আহলে বাইতের বিরুদ্ধে পানি বন্ধ করার ডাক দিছে ছোট ছোট বাচ্চা পানির অভাবে কাতরাচ্ছে মহিলারা নিরুপায় হইয়া তাবুর মধ্যে বয়া বয়া চোখের পানি ফালায়া কান্দে ও আম্মা আমি কি করব মা ডাক দিয়ে ফুত আমি তোর কি লাগি কয় তুমি আমার মা লাগো ও ফুত তুই আমার কি লাগস আমি তোমার ছেলে লাগি ফুতরে ও বেটা নবীর আওলাদ যুদ্ধের ময়দানে শহীদের সিরিয়াল রক্ত আর রক্ত পানি বন্ধ হাতের মধ্যে
তলোয়ার নে, এই তলোয়ার নিয়ে তুই মাঠে যাইবি, হুসাইনের পক্ষে যুদ্ধ করবি। আমার নবী না বলছে আনা হারবুন লিমান আরাফতুম, হুসাইন রে তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবা, আমি নবী তোমাদের হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার ওই পাগলাটা গিয়াকে আম্মা আমি তলোয়ার হাতে নিলাম। আমার ওই মা ডাক দিয়া কয় পুত্রে যা কারবালার ময়দানে শত্রুদের সঙ্গে যুদ্ধ করবি, প্রয়োজনে জীবন দিবি, একটা কদম পিছনে দিবি না। একটা কদম যদি তুই পিছনে দিবি, আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। জবান খুললে কোন শর্তটা কি সহজ না কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাল, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। সবাই মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের ওহাব কালবির মা ডাক দিয়া কয় বাবা যুদ্ধের ময়দানে যাইবা, একটা কদম পিছে দিও না। একটা কদম যদি পিছে দিবা, আমি মা দুধের দাবি ছাড়ব না। হাতের মধ্যে তলোয়ারটা লইছে, যুদ্ধের ময়দানে গেছে। ডানে মুনাফিক, বামে মুনাফিক, পিছনে মুনাফিক, সামনে মুনাফিক, এমন ভাবে যুদ্ধ কইরা বিয়াদবদেরকে কচুরি পানার মতো কাটটা জাহান্নামে ঢুকাই দিতেছে। একটা বিয়াদব পিছন দিক দাইসা ওহাব কালবির ঘাড়ের মধ্যে কোপটা মারছে, দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেছে। এ বন্ধু, ওই বিয়াদবরা ওহাব কালবির চুলের মধ্যে দইরা কল্লাটার মার কাছে নিয়ে গেছে। এই মুহূর্তে যদি আমার কল্লায় ব্যথা লাগে, আমার মা শুনলে কানবো, আমার মাথাকেও ফাটাইলে মা শুনলে কাঁদবো। কিন্তু ওহাব কালবির মা কল্লাটা দেইকা না কান্নাকাটি কইরা মুচকি মুচকি হাসতেছে। ওরা জিজ্ঞেস করে ওহাব কালবির মা সন্তানকে কসম দিয়া শেষ করলা, সন্তানরে কসম দিয়া মায়ের খাওয়াইলা, এখন দিগো সন্তান শহীদ, সন্তান মারা গেছে, কল্লা দেইকা তুমি কেন হাসতেছো? ওহাব কালবির মা বলে আমি কেন হাসি জানোনি? একটা মাত্র কারণে, আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। মদিনার গোলামি আমায় দে ও ইসলাম মাওলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ইসলাম মৌলা, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে হয়েছিলাম মৌলা, মদিনার গোলামি, মদিনার গোলামি,
মদিনার গোলামি আমায় দে এই তাহিরির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ এই তাহিরির কপাল মন্দ এই তাহিরির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ দয়া করে তাকদীর জুরাই দে আসদালি মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আসদাল কেবলা মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহু আকবার কর না কেন আর জোরে জোরে কেন আল্লাহু আকবার মরণ লাগবো নি কথা কয় না কথা কয় আরে মরণ লাগবো নি কবরে যাওয়ান লাগবো নি হাসের উঠতই বনি সব জায়গায় ফানজাত না হলে ভাই চাই কে চায় না নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ নায়রি হ্যাঁ নুর নবী ভাই আরে কথা কইছে টাকা দালাইছেন নাম লইছে মধ্যে টিহা দালাইছে বেটা আরে রে পাগলা ভাই রে এটা হলো আমার গরম ভাই আরে নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ সবাই কইতে নায়রি এবার চলো নিজের দেশ তোমার জীবন খাতায় লেখা আছে জীবন খাতায় লেখা আছে স্বামীরা দেশ এবার চলো নিজের দেশ নায়রি নায়র হইল শেষ এবার